এই হলো আমার ছোট্ট রাজপ্রাসাদ। ওয়েলকাম টু মাই হোম সুইটহার্ট। বাহ, ছোট্টর মধ্যে বাড়িটা দারুণ সুন্দর তো। গরিবের বাড়ি ম্যাডাম, এর চেয়ে আর কত সুন্দর হবে? আর কত সুন্দর মানে? এত সুন্দর সাজানো গোছানো বাগান, এটাই যথেষ্ট। চলো। হ্যাঁ, ও এক সেকেন্ড। হ্যাঁ, ও, একটা সেলফি। হুম। চলো এবার যাই। আমি এখানে তোমার সাথে রিল্যাক্স করতে এসেছি, আর তুমি এসব কাজ করছো আমাকে ছেড়ে। আই সরি বেবি। আচ্ছা, সরি। তুমি ঠিকই বলেছ, এখন কিছু না করলে বিয়ের পর তো। এর মাঝখানে কিন্তু আমি একবার কলকাতার বাড়ি যাব। আগে এখানে কিছুদিন রিল্যাক্স করো, তারপর না হয় কলকাতার বাড়ি যাব। আওয়াজটা পেলে? এই আওয়াজটা কিসের আওয়াজ? আরে এক্ষুনি যে আওয়াজটা হলো। কই, আমি কিছু পেলাম না তো। কি বলছো তুমি? আমি নিজের কানে শুনেছি। আরে বাবা, এই শোনো, ওপরে স্টোর রুম আছে, ইঁদুর ফিদুরের আওয়াজ হবে। ছাড়ো না তুমি এসব। আচ্ছা, ওপরটায় তুমি যাও না। না, এখন আমি আর তুমি শুধু এখানেই থাকবো। ওকে, দেন লেটস প্লে। ইয়েস বেবি। কোথায় যাচ্ছ? না মানে আওয়াজটা আবার। আওয়াজ? আরে তোমাকে বললাম তো ওপরে স্টোর রুম আছে, ইঁদুর ফিদুরের আওয়াজ হবে হয়তো। পাগল। চলো। হুম।
গুড মর্নিং। ওঠো, অনেকটা সকাল হয়েছে। ওঠো ওঠো ওঠো, মর্নিং আর ঘুমোতে হবে না, ওঠো। তুমি এসো তো। তুমি না বলেছিলে বাজার যাবে, কি হলো? ওঠো। আগে এখানে বাজারটা করে নি, তারপর বাজার যাবো। ধ্যাৎ, কি যে বলো। ওঠো। আচ্ছা, তুমি এই রোদের মধ্যে একা হেঁটে হেঁটে বাজারে যাবে? একটা বাইক কিনে নাও না। না বাবু, বাইকে আমার খুব ভয় লাগে। আচ্ছা আচ্ছা, অন্য সময় তো ভয় লাগে না তোমার, ওই রাইড করার সময়? আরে সেই রাইডে তো তুমি সাথে থাকবে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা নেই। একদম তাই না? এখন ওঠো ওঠো। এসো না। এইসব আর নয়, আমার অনেক কাজ আছে। তাই? তুমি ওঠো, তুমি তাই? বাজার যাও, আমাকে ছাড়ো। তাই? আর আমি যাই, ছাড়ো আমায়। একটা পিঁপড়ে একদিন ভেবেছিল সে দুনিয়া দেখবে, জগৎ করবে, কি আছে প্রাচীরের ওই পারে মেলে দিল সে ডানা, উড়ে গেল কোকিলের মতো।
প্রাচীরের ওপারে ছিল জ্বলন্ত চিতা। শনিবার, তুমি কি চাও তুমি? রক্ত, রক্ত, অনেক রক্ত। মানে অনেক রক্ত চাই, অনেক রক্ত চাই। অনেক রক্ত চাই। এই মেয়েটাকে তোর খুব জানার কৌতূহল না? খুব জানার কৌতূহল। কি দরকার ছিল, কি দরকার ছিল উপরে ওঠার? হ্যাঁ, যদি উপরে উঠবি, শুধু ভাবছি কাকে আগে মানব। ওনাকে? না তোকে? তোকে? না ওনাকে? তুই? না মোহন? মোহন? না তুই? মোহন? আমি আমি কি করেছি তোমার? কেন করছো? কিচ্ছু করিসনি। কিচ্ছু করিসনি তুই, শুধু একটা রেয়ার ব্লাড গ্রুপ নিয়ে জন্মেছিস। রেয়ার ব্লাড গ্রুপ, রেয়ার ব্লাড গ্রুপ। তোরা দুজনেই রেয়ার ব্লাড গ্রুপ দিয়ে জন্মেছিস। চল তাহলে খেলাটা শুরু করি। জানবি, হ্যাঁ? জানতে তো পারবি তোরা। আমি না জানিয়ে কাউকে পৃথিবীর মায়া ত্যাগ করাই না। মোহনা সব জানে, সব। ওয়েটিং লিস্টে আছে। রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপ। মোহনারও এবি নেগেটিভ। তোরও এবি নেগেটিভ। আজ থেকে 6 মাস আগে
আমার এই অভিযান শুরু হয়। একজনকে সুস্থ করার অভিযান। তৈরি করি নিজের একটা ডেটাবেস। আমি ল্যাবে কাজ করি তো, সারাদিন অনেক মানুষের রিপোর্ট দেখি। দেখতে দেখতে একসময় পাই মোহনার রিপোর্ট। সেখানে লেখা ব্লাড গ্রুপ AB নেগেটিভ। আমি তখন থেকেই প্ল্যানটা শুরু করি। মোহনার ডিটেলস জোগাড় করি। শুরু হয় মোহনার চ্যাপ্টার। শুরু করি মোহনার সাথে প্রেম। না না, প্রেম নয়, অভিনয়। একদিন ওকে বাড়িতে নিয়ে আসে, বিয়ের আগে বাড়িটা দেখাবো বলে। তাই না সেটা? বলো বলো না, বলো। এসো। এই হচ্ছে গরিব অধমের ছোট্ট বাড়ি। ওয়াও, কি সুন্দর! ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর না? খুব সুন্দর। নিজের হাতে সাজানো এই ছোট্ট ঘর তোমার হাতের ছোঁয়ায় পাবে পূর্ণতা। জীবনের এই মহাসমুদ্রের যাত্রা পথে তুমিই তো আমার মোহনা। ওরে বাপ রে! লাভ ইউ সুইটার। লাভ ইউ টু সোনা। চলো এবার একটু তোমার প্রেমে ভাসি।
আমার লাগবে 6 বোতল রক্ত। এবি নেগেটিভ, সব থেকে রেয়ার ব্লাড গ্রুপ। আছে শুধু মোহনার। জোনাকির, আর আমার মায়ের। আমার মা। যাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি, যাকে আমি কোনোদিনও হারাতে চাই না, যে আমার কাছে পৃথিবীর সব থেকে দামি উপহার। আমার মা। সামনে মায়ের অপারেশন। ডাক্তার বলেছে অনেক রক্ত লাগবে, কিন্তু আমি এখন কোথাও রক্ত পাচ্ছি না। তাই আমি ঠিক করি তোদের দুজনের থেকে রক্ত নেব। তোর বেশি জানার কৌতূহল না? তোকে আগে শেষ করবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। দুর্নিবার বাবু বলছেন? হ্যাঁ বলুন। আমাকে অন্তত একবার বলতে পারতো, আমি ওকে সাহায্য করতাম। কি দরকার ছিল এসব করার? দুর্নিমার নিজেও একজন অসুস্থ। মানে হ্যাঁ, দুর্নিবার ছোটবেলা থেকেই খুব দুর্বল ছেলে ছিল। তারপর হঠাৎ একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। ওর বাবা খুব ইনজিওর্ড হয়। কোনো রকমে ও আর ওর মা বেঁচে গেছিল, কিন্তু ওই যে এবি নেগেটিভ, খুব রেয়ার ব্লাড গ্রুপ, ওর বাবাকে বাঁচাতে পারে না। না মানে আই এম সরি টু সে যে আপনার মা। আমার মায়ের কি হয়েছে? আপনার মা উনি আর নেই। আই এম সো সরি।
মৃত্যুর খবর শুনলে বা কোনো মৃত্যুর কথা ও শুনতে চায় না। নিজের লোককে হারানোর ভয় পায়, যাকে বলে থানাটোফোবিয়া। মা, তুমি ছাড়া আমার কেউ নেই মা। তাহলে তুমি এত তাড়াতাড়ি কেন চলে গেলে? বাবা, তুমি এত তাড়াতাড়ি কেন চলে গেলে? আমি তোমাকে ছাড়া বাঁচবো কি করে মা? কিন্তু তুমি এসব জানলে কি করে? ও আমাকে এখানে আনবার আগেই সব কথা বলেছিল। ও আমার থেকে 3 বোতল রক্ত নিয়েছে, হয়তো তোমার থেকেও। আমাদের আর এখানে ঠিক হবে না। চলো এখান থেকে বেরোই, চলো। চলো, এখানে থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো। ডিরেক্টর বাবু এখন জুতো হাতে জমে গেছে আবার জাম্প আচ্ছা, এদিকে দিকে ছাদে যাওয়া যায়, একটু এইও ঘুরে যাচ্ছে, ছেড়ে দিয়ে যাওয়া। কত একদম পাত্র যা আছে, যেখানে যেমন হয়েছে খুব ভালো হয়েছে, কিন্তু আরেকটু দূরে টেকনিকটা কম্প্যাক্ট। সবাই লাইক করে, সবাই আস্তে আস্তে নিয়ে যাবি, উচিত। আমাদের ভাট বকা নায়িকা কন্টিনিউ ভাট বকা যাচ্ছে, এমন এমন কথা বলছে আমরা উত্তর দিতে পারছি না। তুই কি ফ্রেন্ড নেওয়ার জন্য হয়ে বসলি? ও এখন চপ এখানে একজন মার খাচ্ছে আর একজন এখানে চপ খাচ্ছে। এই আমার হাত, এই যেমন এক্সপিরিয়েন্স ছিল, এখানে এক্সপিরিয়েন্স 100%। একদম উত্তরটা বলেছিলাম, তোকে দেখে বোঝা যায়। এটা এখন দেখবি, দেখবি এটা কি ওদেরকে পাচ্ছি, ডেভিড? হ্যাঁ, মেয়েদেরকে পাচ্ছি তো, দেখছি পাচ্ছিস, এরকম দেখছিস, তুই বলবি মাথায় নেই, আপনি টাইম দিন, আপনার যে ঠিক আছে, তারপরে তুই বলেছিস সেকেন্ডে মতো আসবি তুমি, কারণ ফেস এক্সপ্রেশন তো ক্লোজেই বেশিক্ষণ রাখবো না। মা কবে ঘুমুন কাটো।